ভোম্বল সর্দার খগেন্দ্রনাথ মিত্র। দূরে পেছনে স্টেশন, সামনে ওই যে গাঁখানা বেশ বড়। ভোম্বল গায়ে ঢুকতেই দেখলে বাদিকে কুমোর বাড়ি। দুর্গাপুজোর আর দেরি নেই। কুমোরের একখানা দুর্গা ঠাকুর গড়ছে, প্রায় শেষ করে এসেছে। ভোম্বলের খিদে পেয়েছে খুব। সে নাশপাতিটা কাপড়ের খুঁট থেকে খুলে খেতে লাগলো। খেতে খেতে দেখলে কুমোর বাড়ির পেছন দিকে বেড়ার ধারে একটি বাতাবি লেবুর গাছ। গাছটা লেবুতে ভরা। লেবুগুলো পেকে সোনার তালের মতো দেখাচ্ছে। সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেউ নেই। কুমোরের বউ বাড়ির ভিতরে, কুমোর ওই দিকে। সে কাপড়খানা গুছিয়ে পড়ে বেড়া ডিঙিয়ে কাঠবেড়ালির মতো গাছে উঠে গেল। তাতে গাছটা ঘন ঘন দুলতে ও ডালপালার সরসর শব্দ হতে লাগলো। ভোম্বল পট করে একটা লেবু ছিঁড়তেই বাড়ির ভেতর থেকে কুমোরের বউ হাঁক দিল, গাছে কে রে? ভোম্বল সাড়া দিলে না। লেবুটা এক হাতে বগলে চেপে ধরে সে সস্বর করে গাছ থেকে নামতে লাগলো। কুমোরের বউ রান্না চড়িয়েছিল। সে ভোম্বলকে গাছ থেকে নামতে দেখে গরম খুন্তি হাতে ছুটে এসে চিৎকার করতে লাগলো, চোর চোর, লেবু চুরি করে পালাচ্ছে। তার চিৎকার শুনে কুমোর কোতকা হাতে ছুটে এসে একেবারে গাছের গোড়ায় দাঁড়ালো। ভোম্বল তখনও গাছে, আর হাতখানেক নামতে পারলেই উঁচু বেড়ার মাথায় পা রাখতে পারে। কুমোরের বউও ছুটে এসেছে। দুজনেই কোতকা আর খুন্তি উঁচিয়ে বলল, আয় নেমে, শিগগিরই নাম। ভোম্বল দেখলে নামলে আর রক্ষে নেই। না নামলেও ওরা লোকজন জড়ো করে তাকে গাছ থেকে টেনে নামাবে, তখন পালাবার পথ বন্ধ হয়ে যাবে। সে বললে, নামছি বাপু, খিদের সময় একটা লেবু নিয়েছি। কুমোর বললে, খিদে পেয়েছে, বাড়ি গিয়ে ভাত খা। আমার লেবু গাছে উঠেছিস কেন? কাদের ছেলে তুই? ভোম্বল বলল, চাকি মশাইয়ের। কোথাকার চাকি? তোকে তো কোনোদিন দেখিনি। কুমোরের বউ বললে, ওসব মিছে কথা, ছোড়া চোর। এবার ভোম্বলের খুব রাগ ও অপমান বোধ হলো। ভাবলে লেবুটা ছুঁড়ে ফেলে লাফ দিয়ে বেড়ার বাইরে পড়ে চলে যায়। কুমোর বললে, কই নামলি নে, উঠবো গাছে? ভোম্বল বললে, উঠেই এসো না তবে রে, বলে কুমোর গাছে উঠতে লাগলো। বাতাবি গাছটার দক্ষিণ দিকে কুমোরের রান্নাঘর। গাছের কয়েকটা ডাল একেবারে চালের সঙ্গে আছে। কুমোরকে গাছে উঠতে দেখে ভোম্বল আবার উপরে উঠতে লাগলো। দুজনেই গাছে চড়তে ওস্তাদ। তবে ভোম্বলের এক সুবিধা, সে ছোট, শরীর হালকা কুমোরের চেয়ে, একটু তাড়াতাড়ি উঠছে। কুমোরের বউ নিচে থেকে খুন্তি ঘুরিয়ে বলছে, ধর ধর, ওর ঠ্যাং চেপে ধর। গোলমাল শুনে পাড়ার কয়েকটা ছেলে সেখানে ছুটে এলো। তারা ওপর দিকে তাকিয়ে দেখে লেবু গাছে কুমোরের আর একটা অচেনা ছেলে। গাছটা খুব দুলছে। তারা চিৎকার করে উঠল। ভোম্বল দেখলে সর্বনাশ, আর বোধ হয় পালানো যাবে না। কুমোর তাকে ধরে ধরে, তবুও পালাবার চেষ্টা করা যাক। সে দেখলে সামনেই রান্নাঘরের চাল। সে তত্তর করে সেদিকে এগিয়ে গিয়ে চালের ওপর পড়ে সেখান থেকে এক লাফ দিয়ে নিচে পড়েই দিল ছুট। বগলে বাতাবি লেবুটা তেমনই আছে। কুমোরও ধর ধর বলে চালের উপর নেমে সেখান থেকে লাফ দিয়ে নিজে পড়ে কয়েক হাত ছুটেই একটা হোঁচট খেয়ে উপুর হয়ে পড়ে গেল। ছেলেরা হাততালি দিয়ে চিৎকার করে উঠল। তারা বড় খুশি। লোকটা তাদেরও লেবু খেতে দেয় না। সামনে বাঁশঝাড়, তারপর ডোবা, ডোবার পরে ওই যে সড়ক দেখা যায়। ভোম্বল বাঁশতলা দিয়ে সেই দিকে দৌড়াতে লাগলো।